আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো গেঞ্জি পরে থাকে। সে গেঞ্জি হোক বা কোনো কাপড়ই হোক, সেগুলো দেখা যায় পুরনো হয়ে গেলে আমরা ব্যবহার করি না। তাই এই ধরনের পুরনো গেঞ্জি বা কাপড় দিয়েই আমরা খুব সুন্দর পাপোশ তৈরি করে নিতে পারি। চলুন আজকে এমনই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু একটি টুথব্রাশের সাহায্যেই পাপোশ তৈরি হয়ে যাবে। এখানে দেখুন আমি যে গেঞ্জিটা নিয়েছি ছোট হয়ে গেছে, গেঞ্জিটা ব্যবহার করা হয় না। তাই এরকমই কোনো যে কাপড় যেগুলো আপনাদের বাড়িতে পরেই থাকে সেই কাপড় নিয়ে নেবেন। গেঞ্জির কাপড় নিলে খুব ভালো হয়, মোটা হবে, এমনকি অনেক দিন টেকসইও হবে। এখানে সবার প্রথমে আমাদের কি করতে হবে, গেঞ্জির কাপড়টাকে না সরু সরু করে কেটে নিতে হবে। একেবারে কিন্তু সরু করা যাবে না, মানে ধরুন আপনারা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে নেবেন, তাহলে ভালো হবে। একটা আন্দাজ মতো 2 ইঞ্চি করে এইভাবে লম্বা বরাবর কেটে নিন। এখানে আমি 2 কালারের গেঞ্জির কাপড় ব্যবহার করব। যে কোনো কালার আপনাদের পছন্দ, 2 কালারের নিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। এর জন্য আমি 2 কালারের কাপড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যত বড় করতে চান সেই হিসাবে কেটে নেবেন। দেখুন এখানে আমার একটা টুকরো কাটা হয়ে গেল। এরকমভাবেই ছোট ছোট করে আরও অনেকগুলো টুকরো কিন্তু আমাদের কেটে নিতে লাগবে। আর গেঞ্জির কাপড়টাকে এইভাবে টুকরো করার পর কি করব, আমাদের না একটু টেনে টেনে এটাকে না লম্বা করে নিতে হবে। এই যে এইভাবে হালকা করে একটু টান দিলেই দেখবেন খুব সহজেই এটা কিন্তু দড়ির মতো লম্বা হয়ে যাবে। এবার কি করব, আমাদের না জয়েন্ট করতে হবে। এই যে কাপড়গুলোর মানে টুকরো রয়েছে, টুকরোগুলোকে আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। একটি ভাঁজ আরও একটি ভাঁজের ওপরে রেখে সুচ সুতো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সেলাই মেশিনের সাহায্যেও কিন্তু সেলাই করতে পারেন, কিংবা এইভাবে সুচ সুতো নিয়ে নিন। সুচ সুতোর সাহায্যেও আপনারা এটাকে এইভাবে সেলাই করে নিতে পারেন। আমি এখানে সুচ সুতোর সাহায্যে এইভাবে কাপড়ের সব টুকরোগুলোকে একটার সঙ্গে একটা জয়েন্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি ব্রাশ, যে ব্রাশের পেছন দিকটা ছিদ্র রয়েছে। এখানে আপনাদের ব্রাশে যদি ছিদ্র না থাকে, পুরনো একটি ব্রাশে আপনারা এইভাবে ছিদ্র করে নিন। এখানে নর্মাল একটি কাপড়ের টুকরো এই যে ব্রাশটার শেষ প্রান্তে ছিদ্র রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তারপর এটাকে কি করব, খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে সেলাই করে নিতে হবে। এই দেখুন এটাকেও আমি এইভাবে টাইট করে সেলাই করে নিচ্ছি যাতে খুলে না যায়। তাই অবশ্যই একটু ভালো করে আমাদের হাত সুই দিয়ে সেলাই করে নিতে হবে। প্রথমেই বলেছিলাম আমি 2 কালারের কাপড় ব্যবহার করছি। আমি এখানে সবুজ আর এই যে সাদা কালো মেশানো একটি কাপড় ব্যবহার করছি। সবার প্রথমে কি করব, এই কাপড়টাকে এরকম দড়ির মতো লম্বা করে নিয়েছি। ব্রাশের মধ্যে এইভাবে এটাকে রেখে তারপর এটাকেও ব্রাশের সঙ্গে 1 ইঞ্চি মতো অংশ দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। ঠিক দেখুন এটাকেও আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের টাইট করে সেলাই করে নিতে হবে। আর এই ধরনের পাপোশগুলো অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা টাকাই খরচা হয়, আর বাড়িতে যদি আমরা তৈরি করে নিই কোনো রকম টাকা পয়সাও খরচা হবে না, আর খুব সুন্দর পাপোশও তৈরি হয়ে যাবে। সাদা কালো কালারের কাপড় জয়েন্ট করার পর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি যে গ্রিন কালারের কাপড়টা রয়েছে, সবুজ কালারের কাপড়টাকেও আমি এইভাবে একসঙ্গে রেখে জয়েন্ট করে নেব। তারপর দেখুন কীরকম ঘর তুলছি। এই যে হাতের মাঝখান থেকে আমাদের এইভাবে নিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এই যে পেঁচিয়ে নেওয়ার পর আমাদের ব্রাশের মাঝখানটায় ঢুকিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে ঢুকে দুটো ঘর তুলব, এরকম দুটো ঘর। এই যে দুটো তুললাম সবুজ। আবারও কি করব, এই যে কালো সাদা যেটা আছে কাপড় সেটাকেও এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে দুটো ঘর তুলব। এবার আবারও যখন দুটো ঘর কালো সাদা কাপড়টা তোলা হয়ে যাবে, সবুজ কালারের কাপড়টাকে আবারও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো ঘর তুলতে হবে। দুবার সবুজ কালারের ঘর তুলব, দুবার কালো সবুজ কালার মানে কালো সাদা কালারের ঘর তুলব। তারপর এই যে আমরা সবার প্রথমে ব্রাশের যে ছিদ্রের মধ্যে কাপড়টা ঢুকিয়ে নিয়েছিলাম, আমরা এইভাবে
ঘরগুলোকে ওই কাপড়ের মধ্যে ঢোকাতে থাকবো। আর এইভাবে ব্রাশের মধ্যে ঘরগুলো বাড়াতে থাকবো আর নিচের দিকে এইভাবে নামাতে থাকবো। এই দেখুন, এইভাবেই কিন্তু আমাদের ঘরগুলোকে মানে তুলতে হবে আর ধীরে ধীরে ব্রাশের থেকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে। অতিরিক্ত খুব টাইট করবেন না, নর্মাল, মানে খুব টাইটও না আবার খুব ঢেলাও না, এরকমভাবেই আমাদের সবগুলো ঘর কিন্তু তুলতে হবে। এই দেখুন কত সহজে এটা নেমে গেল। আবারও আমরা একইভাবে সামনের দিকটায় ব্রাশের মধ্যে ঘর করে নেব। একদম সহজ, একটুখানি একবার যদি দেখে নিতে পারেন খুব সহজেই পুরনো জামা কাপড় দিয়ে বাড়িতে আপনাদের ঘরের সুন্দর পাপোশ তৈরি করে নিতে পারবেন, যেটা বাজার থেকে অনলাইনে আমরা যদি কিনতে যাই বা বাজার থেকে মার্কেট থেকে কিনতে যাই অনেকটা টাকা পয়সাও খরচা হয়, অনেকটা টাকা পয়সাও খরচা হবে না আর খুব সুন্দর পাপোশও আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আবারও আমি ঘর তৈরি করে নিচ্ছি। আর দুটোই ঘর তৈরি করবেন, তাহলে সুন্দরভাবে ডিজাইনটা পারফেক্ট বোঝা যাবে। এই দেখুন আবারও আমি দুটো কালো তুললাম, আবারও দুটো সবুজ তুলে নেব। এইভাবেই কিন্তু আমাদের ঘরটাকে বাড়াতে হবে। আর যখন ভরে যাবে ব্রাশটা তখন আমরা কি করব, নিচের দিকে এইভাবে নামিয়ে দেব। এইভাবে দেখুন আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ করে নিয়েছি। এখানে আরও কিছুটা বাকি রয়েছে, যেটুখানি আমার কাপড় রয়েছে পুরোটা পর্যন্তই এইভাবে আমরা ঘরগুলোকে করে নেব। যখন কাপড় শেষ হয়ে যাবে তখন দেখাবো যে কিভাবে আমাদের এটাকে জয়েন্ট করতে হবে। এই দেখুন পুরো ব্রাশটা ভরে গেছে, এবার আমি নিচের দিকে এই ঘরগুলোকে সব নামিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণ আমার এখানে কিন্তু একটুখানি কাপড় বাকি আছে, দেখতেই পাচ্ছেন। আর অল্প একটুখানি ঘর করলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যায়। এখানে আমি আরও একটু কাপড় জয়েন্ট করে নিয়েছি, ছোট মনে হচ্ছিল তাই আরেকটু কাপড় আমি সেলাই করে নিয়ে মানে দড়িটাকে আরেকটু বাড়িয়ে নিয়েছি, যাতে পাপোশটা আমার আরও একটু বড় তৈরি হয়। এর জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি আর এইভাবেই এটাকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর জিনিসটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। একেবারে নিজে হাতে তৈরি করছি। নিজে হাতে যে কোনো জিনিস তৈরি করলে সেটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। নিচের দিকে এবার টেনে নেব, পুরোটা কাপড় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। নিচের দিকে এইভাবে টানতে টানতে আমাদের এগিয়ে যেতে হবে। এই দেখুন এবার সমান করে নিতে হবে যাতে কোথাও আঁকা বাঁকা না থাকে। তারপর কি করব, আমাদের তো ওপরের দিকে কাপড় শেষ, এবার আমাদের যে ব্রাশ রয়েছে না, ব্রাশটার দিকটায় আমাদের একটি কাজ করতে হবে। কাপড়টাকে কাঁচির সাহায্যে ব্রাশের কাপড়টাকে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। এই যে কাঁচির সাহায্যে আমি এটাকে এইভাবে কেটে নিলাম। এবার তিনটে মাথায় আমাদের একসঙ্গে ধরে নিতে হবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি সুতোর সাহায্যে তিনটে মাথায় একসঙ্গে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমাদের তিনটে মাথা একসঙ্গে ভালো করে সেলাই করতে হবে। আর একসঙ্গে সেলাই করলে কি হবে, এটা খুলে যাবে না, তাই কিন্তু অবশ্যই একসঙ্গে তিনটে মাথা আপনারা এইভাবে সেলাই করে নেবেন। সেলাই করার পর আমরা কি করব দেখুন, এখানে আপনারা চাইলে যে দিক আপনাদের পছন্দ সেই দিক নিতে পারেন। আপনাদের কেমনভাবে ঘোরাতে হবে, গোল মতো ঘোরাতে হবে। সবার প্রথমে কাপড়টাকে আমি এইভাবে ভালো করে আগে ছড়িয়ে নিলাম। তারপর যদি আপনারা ভেতরের দিকে এইভাবে করতে চান তাও আপনারা এইভাবেও ঘুরিয়ে নিতে পারেন। এই যে এইভাবে ভেতরের দিকটা কালো থাকবে, বাইরের দিকটা সবুজ, এইভাবে জিনিসটা ঘুরবে, তাও আপনারা করতে পারেন। আর আপনারা যদি চান যে না এইভাবে দেবেন না, আমি এইভাবে দেব না, আমি সবুজের যে অংশটা রয়েছে সেটাকে আমি ভেতরের দিকে দেব, এর জন্য কি করব, এই দেখুন মানে সুতোটা কিন্তু কাটিনি, এইভাবে আমাদের একটু একটু করে ঘোরাতে হবে। আর যে সুতো রয়েছে অলরেডি সেটার সাহায্যে এইভাবে ভেতরের কাপড়টাকে আমরা ধীরে ধীরে সেলাই করে নেব। এইভাবে আমাদের অল্প অল্প করে সেলাই করতে হবে আর অল্প অল্প করে এইভাবে গোল ঘোরাতে হবে। এইভাবে ধীরে ধীরে তাহলেই সুন্দর একটি পাপোশ আমাদের তৈরি হয়ে গেল, একেবারে টাকা পয়সা খরচা করা ছাড়াই। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু
এটাকে আপনারা তৈরি করে নিতে পারবেন। এইভাবে দেখুন আমাদের ছোট ছোট ফোর দিয়ে এটাকে এইভাবে টাইট করে ধরে কিন্তু সেলাইটা দিতে হবে, তাহলে এটা সহজে আর খুলবে না। আর খুব সুন্দর দেখুন ডিজাইন একটি তৈরি হয়ে গেল, দেখতেও কিন্তু দারুণ লাগবে। আপনারা যে কালার পছন্দ সেই কালারের পাপোশ আপনারা পুরনো জামা কাপড় দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন। এই দেখুন এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে ভেতরের দিকে সেলাই করে নিচ্ছি, আর এইভাবে এটাকে গোল ঘুরিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো নাও লাগে তাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে আমি টাইট করে ধরে নিচ্ছি, আর টাইট করে ধরেই আমাদের এইভাবে গোল মতো ঘুরিয়ে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখুন জিনিসটা, দারুণ একটি আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরোটা ঘোরানোর পর মানে পুরোটা সেলাই করার পর আমরা কি করব, ওই যে শেষ মাথায় সামান্য কাপড় রয়েছে সেই কাপড়টাকে কিন্তু খুব ভালো করে আমাদের মুড়ে সেলাই করতে হবে। কারণ সেই কাপড়টাকে যদি মুড়ে ভালো করে সেলাই না করা হয় তাহলে কিন্তু পাপোশটা খুলে যাবে। আমরা যে ঘরগুলো বুনেছি সেই ঘরের কাপড়টা বের হয়ে যাবে আর পাপোশটা খুলে যাবে। তাই আমাদের যখন শেষ মাথাটা সেলাই করব খুব ভালো করে মুড়ে নিয়ে সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু আর ঘরগুলো আমাদের খুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। দেখুন এখানে আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে আরও মানে বড় করেও কিন্তু এটা বানাতে পারেন। আপনাদের যত বড় প্রয়োজন তত বড় করেই বানিয়ে নেবেন, আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন।